الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم تركتم فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا সবাই দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল এহতরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দিনদরদি ইমানদার তরুণ যুবক মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমের মেহেরবানির বিনিময়ে এখানে আজকে দিনী এক মাহফিল কায়েম হয়েছে। আল্লাহ পাক আমাদের এই আশার বসার মাতার সুযোগ দান করছেন, তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারায় পড়ি চাই আলহামদুলিল্লাহ। সারায় তো পড়িলাম না, নবীজি ফরমাইতে আফজলুদ দোয়া, নবীজির কথাগুলারে দাম দেওয়া দরকার। নবীজি ফরমাইতে আফজলুদ দোয়া, যত প্রকার দোয়া আমরা জমিনও করি এর মাঝে আল্লাহর রসুলে ফরমাইতে সবচেয়ে আফজল সবচেয়ে ভালো দোয়া হইয়া নবীজির জবান মোবারক দি পড়িছেন আলহামদুলিল্লাহ। সুতরাং দিল ভরি একবার সরাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাই সকল বুজুর্গ সকল, আলোচনাটা আরম্ভ করার আগে আমার পিছনে যে যুবক ভাই সকল আছেন, আপনারা খেজমতে একটা অনুরোধ করমু, আপনারা উঠিয়ে আগে দিয়া কোয়া আর ছোটো ছোটো বাচ্চান তোরে পিছিয়ে দেখুয়া, কারণ যুবকসকলের বয়স্ক মানুষের ওয়াজ শোনা বেশ দরকার। বালা ছাত্র ফার্স্ট ব্রেঞ্চত থাকেন, আপনার লাগি জরুরত বেশি, যার কারণে আপনারা আগে আঁকুয়া আর মেয়েরারে এখানে দরজার সামনে গেইটের সামনে বসা কুয়া, কারণ এরা মাতামাতি করবা যখন খলে খলে তারা সেল দিলেইবা। দুরূদ শরীফ পড়ো কয়েকবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জলদি জলদি আগে জিকির করে করে লা ইলাহা ইল্লাল্লাহ, জলদি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই সকল বুজুর্গ সকল,
আপনার লগে কিছু আলোচনা করবো। এখনও যেগুরোজ ভাই জোয়ান ফিসে রয়েছে আগবাড়ি যাও, নতুবা পরে আমি প্রেশারে কেট করি আগবাড়াইম বেচার হইবাই। এর কারণে আপনারা তাড়াতাড়ি আগবাড়ি যাও। যত সময় পর্যন্ত ওয়াজিকু ম্যানেজমেন্ট না হইব, যত সময় বোয়াটা নবীজির সাহাবাই কেরামুল খাই না হইব, এই মহফিলও আমার ওয়াজ করাটা মকরু হইব। কারণ এলোমেলো ইয়া বইবাই, সুন্দর করে বইতায় নাই, ওনালাখাইন শুনতায় নাই, একটা কথাও আপনি বুঝতায় নাই, আমল করতে পারতায় নাই। আজকাল বেশিরভাগ ওয়াজ হলে ও জায়গাত মাইর খায়। কারণ মানুষে আলোচনাগুলা আমলের নিয়তে, দিলর খানে, কুরবানির সহিত, হেদায়তর নিয়তে, মাগফিরতর আশা লইয়া বয় না, যার কারণে ওয়াজ করা হয়, আমল হয় না। তাই আপনার ধরে আগে আমি মাতাইমু কিছু ভূমিকাত আমার লগে মাতিবা আপনারা, এরপরে আপনারা ইনশাআল্লাহ আমারে আল্লাহ যে তৌফিক দিবা আলোচনা করবো। ভাই হল বুজুর্গ হল, আপনার ওয়াজ নসিহত করা শোনা বড় কথা নাই, ওয়াজ অনুযায়ী আমল করাটা হইল আসল উদ্দেশ্য। শাইরে ফরমাইলা আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी और जहन्नम भी वो खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। আমলের মাধ্যমে আমরা আখেরাত বনব, আসল জিন্দেগি বনব। এই মাটির শরীর আল্লাহ পাকের জাহান্নামের জন্য বানায় নাই, জান্নাতের লাগিও বানাইছে না। আমরা যদি আমল করি তার বিনিময়ে জান্নাত, যদি না করি নাউযুবিল্লাহ জাহান্নাম। সুতরাং আমল করতে হইলে করণীয় কর্ম কি, সেই ব্যাপারে আমি কিছু আলোকপাত করব। প্রথমে আপনারা এইগুলা জ্ঞান খেয়ালে শুনবা, নতুবা শুনিয়া আমল করা যাইত নাই। আমার ভাই হলার বুজুর্গ হল বললাম টি আর একজন ভাই বারে দিবার হইবা, যে বাচ্চাগুলাই আপনার পর্দার বাইরে মাতামাতি করে তাহলে আপনারা হরাইয়া দিবা আর না আনি বয়াইবা। দুরূদ শরীফ পড়ো একবার, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হলার বুজুর্গ হল, ওয়াজ অনুযায়ী আমল করতে হইলে পয়লা কাম হইল নিয়ত করা। কারণ আমরা জানি নবীজি ফরমাইছেন, বন্দায় যেভাবে নিয়ত করব আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করবা। আমরা যদি নিয়ত করি না আমল করার, ওয়াজ শুনবো কিন্তু আমল করা সম্ভব হইত না। সুতরাং সর্বাগ্রে আমরা নিয়ত করি যে আমরা সারায় আমল করবো, একবার দিল থেকে হোক ইনশাআল্লাহ। নিয়তটা কিন্তু দিল কেন আল্লাহর বাইরে, আরো একবার হোক ইনশাআল্লাহ। শুক্রে এলাহি আমরা নিয়ত করছি দেখুন, কিন্তু নিয়তরে বাস্তবায়িত করতে গিয়া বিরাট বাধাগুলোর সম্মুখীন আমরা হইম। এই বাধাগুলা গিয়া বাঁচাইবার শক্তি একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারত নাই। আমল করা কঠিন আছে, যদি আল্লাহ তৌফিক দেন না আমরা ফার্মনি আমল করতাম। সারাই মাতি না একবার ফার্মনি। আমরা ইমান আনছি ও আল্লাহ, ভালো কোনো কাজ করা যায় না তোমার সাহায্য ছাড়া, বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না মহান আল্লাহ তোমার সাহায্য ছাড়া। সুতরাং আল্লাহর সাহায্য ব্যতীত আমল করা সম্ভব আসেনি? তোরা হা না কইবা পারমনি? তাইলে আল্লাহর সাহায্য খুঁজার দরকার আসেনি না নাই? সারাই মাতই না, তুমি সুন্দর হইয়া বৌরাবা ইলা বইলে আমি মানতাম না অন্তত পক্ষে। কারণ স্কুল কলেজ মদরসাত কম বেশ আমরা সারাই পড়েছিলেন। হয় সেও বইতে সময় যদি কঞ্চাইন ক্লাসও গিয়া যদি ছাত্রলা এজান দিয়া কুঠিত বয়, দুনিয়ার কোনো মাস্টরে পড়াইব সেও বইব নিয়া উইল তো বইত নাই। আমি ওয়াজের বড় টেঙ্গা মানুষ, কারণ মিথ্যা মিথ্যা ওয়াজ 1.5 ঘন্টা করিয়া যাইমু শুনবাই নাকি না রে খাইল কইবা চালে আমার সবর গলাগু বাঙ্গা মুখা বেশ বাঘর হয়েছে না, আর নাই কইবা দিছই নে ওয়াজ রে ভাই যদি যাইতে শুনলে হয় না জমিনে কাটিছই জিকা যদি কেউ কিতা কইস কইতে আরতে না কইবা না খোয়া যাইতো না। কিন্তু এ ওয়াজ গপ আছে নি না নাই? মাতো না গপ আছে নি না নাই? তাইলে পয়লা মাহ তৈল এই আয়োজন করতে হইলে বহুত মেহনত করা লাগছে। কিয়ামতের ময়দানও আল্লাহ আমি খরনেওয়ালা আপনারা শুননেওয়ালা খরানেওয়ালা সারারে উবা করাইয়া জিকাইব এই মহফিল শুনিয়া খরিয়া খরাইয়া লাভবান কিতা হয়েছিলে। এর কারণে এই বয় কারলা হইতো 1 নম্বর আমরা নিয়ত করছি
দুই নম্বর আমরা দোয়া করি কে মহান আল্লাহ আপনি আমরা সারারে আমলের তৌফিক দিয়ে একবার হোক আমিন, আরো জোরে হোক না আমিন। হইতে সময় দিল ওখানে আল্লাহর বাদি আরো একবার হইলাই আমিন। শুকরে এলাহি আমরা নিয়ত করলাম, দোয়া করলাম। এরপরে একটা মাতি যে সময়টুকু আল্লাহ আমার সময় দিবা আমরা খেয়েও আর উঠা বসা লড়াচড়া করতাম না, একবার হোক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা একটু আসতে আইসি জোরে হোক ইনশাআল্লাহ। কারণ আপনার আর কোনো কুসলা বাজার নাই, জি কুসলা বাজারও মনে করেন এক বেটা তেতই বেশি দিলা খৈজরা নেওরে বা অত মিথ্যা তেতই আমার ইটা একজনে কইল রে ভাই আমার তো কিছু টেঙ্গার খাম আছিল, কইল দাঁড়ায় খানো মুখ লাগাইয়া কইছে নে হে বা জুবাই কম নাই। মাত বুঝছেন তো আপনারা, মাতই না বুঝছেন নি? আমি ওয়াজর ফাঁক না ঠেঙ্গা মানুষ, সুতরাং আর আপনারা ও কইস লড়িতাই নাই সদায় কাজে মেল রাখিও সে উঠিলেও আমি উবা করে জিকাই মুখিটা লাগে উঠিছো, কারণ আমি আগে বন্দি লাগি আর একবার পড়িল একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সবে বড় ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বুজুর্গ হল আমরা নিয়ত করছি আমল কর্ম আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তৌফিক দেও। এরপরেও আমরার পিছিয়ে দুশ্মন আছে। এক নম্বর দুশ্মন হইল জারদারি নসরে ভাই, দুই নম্বর দুশ্মন হইল জারদারি খাসলত, তিন নম্বর দুশ্মন হইল শয়তান, চার নম্বর দুশ্মন হইল মুসলমান পরিবেশ। এই চারটা দুশ্মনের লাগে যদি ইমানি যুদ্ধ জেহাদ হইত নাই, ইমানি যুদ্ধ জেহাদ হইত নাই, ইসলামী যুদ্ধ জেহাদ হইত নাই। বহু কিছু জানা আছে মানা সম্ভব নাই, বহু কিছু জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমান মহাপুরুষ হোক না কেন, কোন মুসলমান পুরুষ এবং মহিলার ওয়াজ জানা নাই? মুসলমানের এক নম্বর কাম হইল নমাজ। কোন চাই আপনার এলাকার নমাজ ছাড়নেওয়ালা মুসলমানের সংখ্যাটা বেশ না কম? জোরে মাতুন না, বেশ নাইনি? মসজিদের সংখ্যা বাড়ের কিন্তু নমাজির সংখ্যা কমের নাই। হ্যাঁ, তো আমার হওয়ার উদ্দেশ্য হইল মুসলমান খেনে মুসলমানের জানে নমাজ পড়া লাগে পড়ে না, খেনে মুসলমানের জানে সুদ ছাড়া লাগে ছাড়ে না, খেনে মুসলমানের জানে ঘুষ ছাড়া লাগে ছাড়ে না। কোন জিনিসে তারা বাধ্য করে মুসলমান সেই জিনিসটারে পয়লা চিহ্নিত করম। যত সময় চিহ্নিত করি দমন করতে নাই, আল্লাহ জাতর কসম এক শ্বাস ফলাইবার সময় মালিকর হিসাব হরবার নাই। ময়দান রব্বুল আলামিন আপনার আমার উবা করাইব। আল্লাহ রসুলে ফরমাইলা তাসালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান আল্লাহ সারা মুসলমান মহিলা পুরুষরে উবা করাইব। আল্লাহ উবা করাইয়া জিকাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন তুমি খানো কাটাইয়াইছো, জবাব দিয়া যাও। এই যে জীবনী কান আল্লাহ আমরা দিছইন এটার হিসাব লইবারি না না? তোমরা মাতিবা লইবারি না না? কারণ এ শুনো কোয়া আপনারা আমার লোকে সাড়া দিবা, কারণ আমরা ব্যক্তি বর্তমানে ডাউন মারেন, সুতরাং সাড়া দিবা। আপনারা যদি আমার লোকে শেয়ার করেন মাত কথা সাত দিন আমার মাথাটা সোজা হইব, আর যে সোজার কারণে আপনার তোরে বুঝানি সোজা হইব। আর পপুলেশন বেশ দেখাইবার খাম নাই। আমার গেইটের সামনে যে ভাই আসুন আপনারে কইয়ার আপনিও ফুড়ি রকম তুলি দিলা কোয়া, কারণ এগুন তোর মুখ বন্ধ করতে আর তাই নাই। মেয়ে জাতির মুখ বন্ধ করা যায় না, এই শক্তি দুনিয়াত নাই। এরা বাড়ি যে কোয়াকে দুরুশ্বই বড় একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বুজুর্গ হল, আমি যে আলোচনা আরম্ভ করছি বা করিয়ার এটা ওয়াজ আপনি মোবাইলকো সার্চ করলে পাইবানি না? পাইতা নাই? মাতই না তোরা পাইবা নানি? সারাই মাতি না? এই মোবাইল দুনিয়ার সব আলিমর ওয়াজ আসেনি না নাই? আছে, কিন্তু ওয়াজ অনুযায়ী আমল আসেনি? জোরে মাতক না, নাই খেনে। হ্যাঁ, নাই খেনে মেন মাতইল, কারণ দিনের কথা জান্না মানুষের অভাব নাই, কিন্তু দিনের সমুজ লেনেওয়ালা মানুষের অভাব আছে। এই খোদার সমুজ আপনার ভিতরে ঢুকে নাই যতক্ষণ পর্যন্ত দিনের সমুজ আপনার ভিতরে ঢুকিত নাই। বহু কিছু জানা আছে মানা সম্ভব নাই, বহু কিছু জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল,
আজ মুসলমানে জানে নমাজ পড়া লাগে পড়ে না, সুদ খাবা হারাম জানিয়া সুদ খায়, মহিলায় পর্দা করা ফর্জ জানিয়া বেপর্দা। তার পিছনে কোন শক্তি কাম করে? সবচেয়ে বড় শক্তি হইল মানুষ তার মন চাহে জীবন চালায়, মনের ইচ্ছায় চলে, মানুষের নফসর ডাইলে চলে। তাই তো রব্বুল আলামিন ফরমায় জাফা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাকে ফরমাইরা দুইটা গুণ যাদের মধ্যে থাকবো, দুইটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবো। এক নম্বর বৈশিষ্ট্য হইল তার দিলের মধ্যেও কোথার ডর জায়গা দিলাইব। কাল কিয়ামতের ময়দান মহান আল্লাহর সামনে আমি গিয়া খাড়া হওয়া লাগবো, মালিকের সামনে আমার জীবনের হিসাব দায়ের করা লাগবো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং সে তার খাওয়াই সকলের দাবাইয়া রাখবো, অর্থাৎ তার নফসে তারে দুঃখা দিব নাফরমানির দিকে, তার মনে তারে নাফরমানির দিকে দুঃখা দিব। এইটারে সে যদি দাবাইয়া রাখতে পারে, মন চাকে জিন্দগিরে ত্যাগ করিয়া রব চাকে জিন্দগি যদি এখতিয়ার করতে পারে, আমার আল্লাহ কইলা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, গোলাম রে তোমার লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখছি। একবার হোক সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত নির্ধারণ করে রাখছেন, এই কথার লাগি সুবহানাল্লাহ খান বড় আস্তে কইলে জোরে একবার হোক না সুবহানাল্লাহ। বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখানার বুজুর্গ হল কথাগুলা গভীরভাবে বুঝার চেষ্টা করিও। জানা আছে নমাজ পড়তে ভাল লাগে, পড়া লাগে, পড়ে না, নমাজের সমুজ তার ভিতরে ঢুকে নাই, দুনিয়ার সমুজ হইয়া সে নাফসর দুকার মধ্যে তার জীবন অতিবাহিত করতে আছে। আল্লাহর কসম মা বইন হল, বাপ ভাই হল, ইয়াদ রাখিও দুনিয়ায় কান চিরস্থায়ী নাই। এই দুনিয়াত কেউ রইতাই রায় কত বটে, আব্বারে কবর থইয়া আইসো, আম্মারে কবর থইয়া আইলাই, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কবর থইয়া আইলাই, কোন সময় তোমার ডাক আইব তোমার জানা নাই। আল্লাহ জানাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, ডরারের মতো ডর ডরাও। তোমরা ইচ্ছাধীন ডর হইলে ইচ্ছা নাই, যে ডরে নাফরমানি থাকি বাঁচাইলাই, যে ডরে আল্লাহর বিধানে তোমরা খাড়া করিলাই, ও ডর তোমরা ডরাও। যে ডরে তোমরা নাফরমানি ছাড়াই নাই, গু ডর নাই, দুঃখাবাজি করা হইল। আল্লাহ কইলা হাক্কা তুকাতিহি, ডরার মতো ডর ডরাও। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, আল্লাহ না কতরা তোমরা মরিও না। তোরা আমার ভাই চাও চাই আমরা না মরিয়া বাসা যাইবনি, জোরে মাতেন না। আল্লাহ কতরা ওয়ালা তামুতুন্না, তুমি যাই মরিও না, সাবধান মরিও না, আল্লাহ না কতরা মরিও না, মরা লাগবো না, মরিয়া উপায় নাই। এর কারণে আল্লাহ কইলা ওয়ালা তামুতুন্না, তুমি যাই মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো। কথাগুলারে তোমরা চিন্তা করো, এই ব্রেইনগু দিছে খে, ও তো সারা আমার ভাই খেয়াল নাই, ব্রেইন দিছে খে আমার গামছা আলা বাইরে হইয়ার যাই আটরায়, তোমারে তারা নষ্ট করিয়া আসছো, তোমার ওয়াজ না হইতো না, কোনটা দেও না বাড়ি, আমার কথা বুঝো না নি, সব বাড়ির দেব দেয় করো। এর এখন এখন আমার ভাই চাও সেলাই মারছিল না, সেলাই মারছিল আমার দিকে চাও, দুরুশ্বই পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সেলাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে খেয়াল করি আমার মাতগুলা শুনো কোয়া, কারণ এটা ওয়াজ আপনার আর জানা আছে কিন্তু আমলও নাই। তার পিছনে কারণ হইল এই কথাগুলার সমুজ তোমার ভিতরে ঢুকে নাই। আমার ভাই আল্লাহ রসুলে ফরমায় যা কিয়ামতের ময়দানে আল্লাহ জিকাইবা গোলাম
তোমার 60-70-80 বছরের জিন্দগি দিছিলাম, খানো তুমি খাটাইয়া আইসো, জবাব দিয়া যাও, না দিয়া তুমি আগে দি ফাও টান দিতে পারতাই নাই। আজ দিন মুসলমানের সমুজ আইল না, যার কারণে মুসলমানের যুবকের সুরত মুসলমানি নাই, সিরত ইসলাম নাই, ব্যবহারও ইসলাম নাই, ব্যবসাদ ইসলাম নাই। ও গোলাম, একবার তুমি চিন্তা করো, ইবাদত ইসলাম নাই, ইমানিয়ত ইসলাম নাই। কিন্তু জানিয়া রাখো, দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আসেনি না নাই? সারাই মাতো আসেনি না নাই? মোরা লাগবো নি? আল্লাহ তো কইছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। এখন যদি একজনের সুদ খাইতে পুরা মুসলমান হইছে নি? ঘুষ ছাড়া মুসলমান হইয়া মৌত হইল নি? বেপরদা মহিলা মতরা নানি, তাই যখন বেপরদা ঘুরের মুসলমান হইয়া মরল নি? এখন যদি কয় আল্লাহ ডরাই সুদ খায়, আল্লাহ ডরায় ঘুষ খায়, আল্লাহ ডরায় মদ খায়, আল্লাহ ডরায় বেনমাজি, আল্লাহ ডরায় রাখা জানি, আল্লাহ ডরায় বেপরদা, আপনারা ফয়সালা দেখুয়াই গো আল্লাহ ডর হইল নি? না আল্লাহর লাগি দুঃখাবাজি করা হইল মুসলমান? আল্লাহর লাগে দুঃখাবাজি নানি? তোরা সবাই মাতো কুয়া, সবে মাতিবা, আমার লগে মাতিলে আমার বুঝানিটা সুযোগ হইব। এরে শুনো, বুঝটা আমি দিতাম পারতাম না, বুঝিকান আপনার আমার ভিতরে দিবা আল্লাহ, এখে দিবা। আরো জোরে মাতো কুয়া, আল্লাহ দিবা, আল্লাহ দিবা, আল্লাহ বুঝ দিবা। এই কথা আমি কইয়ার না, আমরা নবিয়ে ফরমাইরা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, কথাটা বালা করে বুঝার চেষ্টা করো। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যে মানুষের লাগি খায়রিয়তের ফয়সালা করিলাই, আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে চায়, আল্লাহ যার লাগি দুষ্টি লাগাইতে চায়, আল্লাহ তার ওলি বানাইতে দুনিয়া আখিরাত চায়, আল্লাহ যার দুনিয়া আখিরাতের শান্তি দিতে চায়, আল্লাহ যার দুনিয়া আখিরাতের মুক্তি দিতে চায়, আল্লাহ যার জান্নাতের মালিক বানাইতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সাচ্চা সমুজ দান করিলা। সুবহানাল্লাহ। দিনের সমুজ পাওয়া বড় আজীব কথা, দিন বুঝা বড় কঠিন কথা। দিন জানার কোনো অসুবিধা নাই, বহুতে দিন জানে। কুরআন শরীফের তফসির বেটা গিরিশচন্দ্র সেনে লেখি লেগেছে তফসির, পয়লা বাংলা ভাষায় লেখছে হিন্দু বেটায় তফসির। কিন্তু হে দিনদার হয়ে গেছেন, ইমানদার হয়ে গেছেন। দিন জানা আমরা তাকে বেশ আবু জেহেল উতবা সাহেবা জানতা, কিন্তু তারা কিন্তু দিনদার হয়ে গেছেন। আমার ভাই অকল জানি নাই ন বললাম কি আর অকল আসেন কি নাই, এই বাজার সাইটর সরুতা বন করিয়া বাড়ি দেখুয়া, কারণ আপনার তোরে বুঝাইতে আর আমি কইয়া আপনি নিজে বুঝাইতে আর কইতে একদম সাইলেন্ট মাহফিল না হওয়া পর্যন্ত আমার দ্বারা বুঝানি সম্ভব নয়। পড়ো কয়েকবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ করে দিছে আমার বাসাও, ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বেজার হইতে নাই তো মাতই না, যেগুলো খোরাই বেজার হইতে নাই, যেগুলো আঠু আঞ্জা করে দৌড়ছো ছাড়িয়া বসাই, বেজার হইও না। আমি কিছু কইছি না খড়ুয়া মানুষ, এরে শুনো, কারণ সাইড জিনিস গরম লাগে, কথাটা বুঝিও। প্রায় সারাই গড়ে চাহ খাইয়া বইছো না মাতই না, দোকানে সেখানে চাহ খাইয়া বইছো না নি? বেটাই কইছে সাইড জিনিস গরম লাগে। 1 নম্বর ক্ষীর গরম, ক্ষীর চিনি ঠান্ডা খাওয়া যায়নি, মাতই না যায়নি। 2 নম্বর হইল ফির গরম, ফির সাপ, মাস্টার সাপ, মেসাপ, ওয়াই সাপ গরম হইলে আপনারা তা হইয়া বইবাই। আমি এরপরে যে সময় তা হইয়া ডাটা অন করবাই আর আমি দেওয়া শুরু করবো, আপনি ডাউনলোড করতে পারবাই। মাছ বুঝা গেছেন? আর এরপরে চা গরম, চা ঠান্ডা খাওয়া যায় নিবা,
আর ও রাত যেন ঠান্ডা করাইছে গিয়া ব্ল্যাঙ্কেট খান যদি ঠাইয়া ইম তাকে আধা রাত কুচলাইয়া কাটাই দিবে এখান যদি গরম করি তাও করি টাকার জলদি ঘুমাই যাই বলেন তো এটা জিনিস গরম হইলে বাদে লাভ হয়। হ্যাঁ ওসি আপনি বইস যদি আটু আঞ্জা করি ধরার মাথা হারাও আখটা গুম লাগবো ধুরুম করি ফোড়বায় তিনজোর বেড়া লাগাইবাই এর কারণে আমি কিছু গরম মাতিব ইনশাল্লাহ বেজার হইয়ে না বাদে লাভ হইব ফোড়বাই তো ইনশাল্লাহ। হ্যাঁ ফোড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।